Hello, assalamu alaikum. Welcome back to my page or channel, depending on wherever you are watching this. আমি লাস্ট ভিডিও বানাইছিলাম অক্টোবরে এন্ড আজকে হচ্ছে নভেম্বরের 29 তারিখ। সো বড় একটা গ্যাপ পড়ে গেছে, কিন্তু তারপর আমি বসে গেছি ভিডিও বানাইতে, কাজ বানাইতে হবে। সো আই হ্যাভ আ সেপ্টাম পিয়ার্সিং। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলছি। সেপ্টাম পিয়ার্সিং হচ্ছে একটা নোজ পিয়ার্সিং, যেটা আমরা নাকের মাঝখানের এই জায়গাটাতে করে থাকি। তো আমার ভিশন ছিল খুবই খুবই সিম্পল ছিল। আমি যখন হিজাব করতাম না, মানে তখন আমি হিজাব করা স্টার্ট করি নাই বা প্র্যাকটিসিং মুসলিমও ছিলাম না, তখন আমার খুবই ফ্যাসিনেশন লাগতো সেপ্টেম পিয়ার্সিংটা। কারণ কেন যেন ভাল লাগতো। মানে আমার ইচ্ছে ছিল আমি একটা নথ পরবো, এই জায়গাটাতে একটা নথ পরে চুল কার্লি করে শাড়ি পরা টাইপের একটা খুব সুন্দর দেখে একটা ছবি তুলবো, যেন একটু দেবী দেবী টাইপ লাগে। সো ওই ইন্টেনশন বা ওই চিন্তা ভাবনা থেকে আমি আমার এটা ফুটা করছি, নিজে নিজেই ফুটা করছি। লাইক আমি সিম্পলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজের নাকের এই সাইডটা ফুটা করছি। মোস্ট অফ দ্য পিপল whenever they heard this story they will not believe me, but it's true. আমি নিজে সেপ্টেম পিয়ার্সিং নিজেই করছি অ্যান্ড আই দেন আ লট অফ থিং হ্যাপেন্ড অবভিয়াসলি। পরে নামাজ কোরআন পড়া স্টার্ট করছি, পর্দা করা স্টার্ট করছি, তখন আবার হচ্ছে এই জিনিসটা বেশি প্রবলেম করা স্টার্ট করছে। প্রবলেম বলতে ঠিক প্রবলেম না, আসলে আমি হচ্ছি ফুল টাইম নিকাবি না, তো আমি হচ্ছে হিজাব করি শুধু। অনলাইনে মুখ ঢাকি সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু হিজাব করা অবস্থায় তো নাকের ভিতরে যখন ওই বালিটা পড়তাম বা নাকের ভিতরে ওই পিয়ার্সিং এর যে কোনো জুয়েলারি আমি যখন পড়তাম, তখন মনে হতো যে পুরো একটা মুখ আর পুরো ফোকাসটা হচ্ছে নাকের ভিতরে। দ্যাট উড লুক সো উইয়ার্ড। তাছাড়া ঢাকা ভার্সিটির আর্ট স্টুডেন্টদের নিয়ে এই বিষয়টা সহজে পরিমাণে ট্রোল করা স্টার্ট হয়েছে, আমার একটু নিজেরই লজ্জা লাগা স্টার্ট হয়েছে। তো আস্তে আস্তে আমি এখানের যে জুয়েলারিটা পড়তাম সেটা পড়া বন্ধ করে দিছি অ্যান্ড এখন আমি ওই জুয়েলারি পরি না, কিন্তু ছিদ্রটা হয়তো আসছে মাঝে মাঝে, যদি শোলা ঢুকাইতে যাই তাহলে বোঝা যাবে কি আছে কি আছে না। বাট দ্যাটস দ্য স্টোরি। যদিও আমি ভালোভাবে বলতে পারি নাই, কিন্তু আমি ট্রাই করছি। আই নো আমি আমার সেপ্টাম পিয়ার্সিং এর স্টোরিটার 12টা বাজাই দিছি। ডোন্ট ওয়ারি, আমি যখন স্টোরি বলাতে পারফেক্ট হয়ে যাবো তখন আমি এটা আবারও বলার চেষ্টা করব। কিন্তু আজকে আমি এটা বলার মূল কারণ হচ্ছে আমি একটা ভিডিও বানাইতে চাচ্ছিলাম। লাস্ট আমি ভিডিও বানাইছি অক্টোবরে অ্যান্ড অনেক সময় চলে গেছে, আমার ভিডিও বানানো হচ্ছে না। অবভিয়াসলি আমার ইন্টেনশন ছিল ইংলিশের ভিডিও বানানো, কিন্তু ভাই ইটস হার্ড। It's hard to speak in front of a camera, and that too in English is another level of difficulty. So I thought, why not just let's get used to talking in front of a camera or device, then for eventually ইংরেজিতে ভিডিও বানানো যাবে। So here I am making a video as much nicely as I can. যদিও এতক্ষণ ধরে পিচ্চিদের আওয়াজে বা বাহিরের আওয়াজে আমার সিরিয়াসলি মন মেজাজ খুবই গরম হয়ে যাচ্ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন স্টপ হয়েছে। আই মিন আশেপাশের আওয়াজগুলো একটু কমছে, সো ইটস গুড। সো আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করার চেষ্টা করছি, বিকজ আই এম শিওর পিচির আবার ব্যাক করতেছে। আর আরেকটা কারণ হচ্ছে আজকে ভিডিওটা বানানোর, বিকজ আমি লেন্স পরছি। ইফ ইউ ডোন্ট নো, আই এম এ চশমিশ, আই ক্যান সি প্রপারলি উইদাউট মাই চশমা। অ্যান্ড আমি মাসখানিক আগে লেন্স কিনছিলাম। এই লেন্স আমি একবার পরছি কয়েক সপ্তাহ আগে, পরার পরে সেই লেন্সের বক্স আমি খুলিও নাই। আজকে খুলে দেখি একদম ওটার সলিউশনটা শুকাই গেছে। সো আমি ভাবলাম যে নো, এটার একটু প্রপারলি ক্লিন করে পড়ি। তো পড়ার পরে মনে হচ্ছে যে পড়ছি যেহেতু একটা ভিডিও বানাই ফেলি, এক কাজে দুই কাজ করাই হচ্ছে আমার নাম। সো দ্যাটস হোয়াট আই এম ডুইং রাইট নাও। অ্যান্ড উইথ দ্যাট টু আমি ঠিক করে রাখছি এটা প্রপারলি ইউটিউবে আপলোড দিব, কেউ দেখুক আর না দেখুক এটা আপলোড দিতে হবে, সো দ্যাট আই গেট ইউজ টু এডিটিং অ্যান্ড অল। যদিও আমি ট্রাই করতেছিলাম ভিডিওটা শর্ট রাখার, কিন্তু অবভিয়াসলি এটা 5-6 মিনিটের উপরে হয়ে গেছে অ্যান্ড ইট ইজ হোয়াট ইট ইজ। তো যদি আপনি এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিও দেখে থাকেন, থ্যাংক ইউ আ লট। থ্যাংকস ফর ওয়াচিং and I hope you stay to see more from me in future. Bye bye.